রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সবচেয়ে আদরের। নবুয়তের ৫ বছর আগে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে বিয়ে হয় এবং তাদের ৫টি সন্তান জন্মগ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৬ মাস পর তারও মৃত্যু হয়। হাদিসের ভাষায় তিনি জান্নাতি নারীদের সর্দার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ের প্রস্তাব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তোমার কাছে মোহর দেওয়ার মতো কিছু আছে? তিনি উত্তরে না বললে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা এর লোহম বর্মটি বিক্রি করে মোহর দিতে বলেন, যার মূল্য ছিল ৪০০ দিরহাম। বিয়ের দিন সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে প্রথমে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে পাঠান এবং তার গায়ে পানি ছিটিয়ে দোয়া করেন। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে পাঠান। তিনি লজ্জার সংকোচ নিয়ে উপস্থিত হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আমি আমার পরিবারের সবচেয়ে প্রিয় পাত্রের সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি। এরপর তার গায়েও পানি ছিটিয়ে দেন এবং দোয়া করেন। বিয়ের আয়োজনে অংশগ্রহণ করায় উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা এর জন্যও দোয়া করেন। মসজিদে নববীতে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হয় এবং উপস্থিত লোকদের খেজুর দ্বারা আপ্যায়ন করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিয়ের খুতবা পাঠ করেন এবং আকদ সম্পূর্ণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবদম্পতিকে একটি খাট, ২টি তোশক, একটি কম্বল, ইয়েমেনি চাদর, একটি বালিশ, পানির মশক, একটি কলস, একটি জাতা উপহার হিসেবে দেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর বাগদান সম্পূর্ণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, বরের জন্য ওলিমা করা আবশ্যক। তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি একটি মেষ দেব এবং আনসার সাহাবীরা ১ বস্তা ভুট্টা একত্র করেন। এটা দিয়েই তাদের বিয়ের ওলিমা হয়। মোহরে ফাতিমির পরিমাণ হলো ৫০০ দিরহাম। হযরত আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর বাসর রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, আমার সঙ্গে সাক্ষাৎ না করে তুমি কিছু বলো না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি চাইলেন, তা দিয়ে তিনি ওযু করলেন এবং অবশিষ্ট পানি আলী রাদিয়াল্লাহু তাআলা এর উপর ঢেলে দিলেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তাদের ভেতর বরকত দিন, তাদের উপর বরকত দিন এবং তাদের সন্তান সন্ততিতে বরকত দিন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর আগ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা এর সংসার করেন। তাদের দাম্পত্য জীবন ছিল প্রায় ৯ বছরের। এ সময়ে তারা ভালোবাসা ও মমত্বের সঙ্গে ধৈর্য সহনশীলতার সঙ্গে জীবন যাপন করেন। তাদের সংসারে অভাব থাকলেও কোনো অভিযোগ ছিল না। পারস্পরিক ভালোবাসায় ভরপুর ছিল তাদের দাম্পত্য জীবন। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিসে তাদের সংসারের জীবন সংগ্রামের একটি খণ্ডচিত্র দেখা যায়। সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বন্দী এসেছে। তখন তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি গিয়ে বলো যেন তিনি আমাদের জন্য একজন সেবক দেন, কেননা পানি আনতে আনতে আমার বুক ব্যথা হয়ে গেছে। উত্তরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আটা ভিজতে ভিজতে আমারও হাত ব্যথা হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কিন্তু সংকোচে কিছু বলতে পারলেন না। তিনি ফিরে এলেন। অতঃপর তারা দুজন মিলে যখন গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনলেন। সেবকের পরিবর্তে তাদের তাসবিহ শিক্ষা দিলেন এবং তারাও সন্তুষ্ট চিত্তে ফিরে এলেন। আল্লাহ তাআলা তাদেরকে ৫টি সন্তান দান করেন, হাসান, হোসাইন, মুহসিন, উম্মে কুলসুম ও জয়নাব রাদিয়াল্লাহু তাআলা। তাদের মধ্যে মুহসিন খুব অল্প বয়সে মারা যান। হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার বিস্তার ঘটে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৬ মাস পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তেকাল হয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের সন্তান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শারীরিক গঠন, চালচলন, চরিত্র, আলাপচারিতা ও কথাবার্তায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর চেয়ে এত বেশি মিল আর কারো দেখিনি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তিনি উঠে তার দিকে এগিয়ে যেতেন, তার হাত ধরে চুমু খেতেন এবং তার আসনে তাকে বসাতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতিমার কাছে যেতেন, তখন তিনিও তার জন্য উঠে আসতেন, তার হাত ধরে চুমু খেতেন
এবং তার আসনে বসাতেন।